Good evening everyone. Welcome to this online class. এবং আমাদের আজকের এই ক্লাসে আমরা আগের দিন যে পিডিএফটা দিয়েছিলাম প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ওপর, তার যে লাস্টের যে 7টার মতো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স রয়েছে 23 to 30, ওই কোয়েশ্চেনগুলোকে একটু আলোচনা করব। আশা করি তোমরা বাড়িতে প্র্যাকটিস করেছো এগুলো, জানি না, যদি না করে থাকো কোনো অসুবিধা কিছু নেই আপাতত, কারণ এখন তোমরা ধীরে ধীরে যাচ্ছ এটা বুঝতে পারছি। তবে চলো আমরা এই 7টা কোয়েশ্চেন আমরা আগে করে নিই। দ্য কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু লার্নিং মিনস, এটা সিটেট জুন 2011-এর কোয়েশ্চেন। কনস্ট্রাকটিভিস্ট তোমরা দেখতেই পাচ্ছ, এই পার্ট থেকে কনস্ট্রাকটিভিজমের উপর কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন্স আসছে, এটা কিন্তু মাথায় মধ্যে রাখতে হবে। দ্য কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু লার্নিং মিনস কোনটা? টিচিং রুলস অফ গ্রামার অ্যান্ড কনসলিডেটিং থ্রু রিগোরাস প্র্যাকটিস। রিগোরাস প্র্যাকটিস মানে হচ্ছে ভয়ঙ্কর প্র্যাকটিস, খুব ভীষণ ভীষণ রকমের প্র্যাকটিস। আর কনসলিডেটিং মানে হচ্ছে পুরোটাকে এক জায়গায় করা। টিচিং রুলস অফ গ্রামার, গ্রামারের রুলগুলোকে পড়ানো এবং সেগুলোকে পুরোটা মনে রাখা প্র্যাকটিসের মাধ্যমে। এটা কি কনস্ট্রাকটিভিজমকে সাপোর্ট করে? যতটা আমরা আলোচনা করেছি এটা কিন্তু সাপোর্ট করে না। হেল্পিং লার্নার্স অ্যাকোয়ার নিউ ভোকাবুলারি বাই স্টাডিং লিটারেচার ইন্টেন্সিভলি। সাহিত্য গভীরভাবে পড়ে নতুন নতুন ভোকাবুলারি অ্যাকোয়ার করার জন্য সাহায্য করা, এটা কি হতে পারে? আচ্ছা, মানে প্রথমটা থেকে এটা আরেকটু ওপেন কোয়েশ্চেন। টিচিং নিউ ওয়ার্ডস অ্যান্ড স্ট্রাকচার্স ইউজিং আ ভ্যারাইটি অফ অডিও ভিজুয়াল এইডস ফলোড বাই প্র্যাকটিস থ্রু ড্রিল। ড্রিল প্র্যাকটিস মানে একই জিনিসকে বারবার বারবার বলিয়ে 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 প্র্যাকটিস করানো। নতুন ওয়ার্ড স্ট্রাকচার শেখানো, অডিও ভিজুয়াল এইড মানে ওই প্রজেক্টর, কম্পিউটার প্রজেক্টরের মাধ্যমে, এবং সেগুলোকে ড্রিল প্র্যাকটিসের মধ্য দিয়ে যেগুলোকে প্র্যাকটিস করানো। না 4 নম্বরটা, ইনভলভিং দ্য স্টুডেন্টস ইন আ ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটিস। বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিজের মধ্যে ছাত্রদেরকে ইনভলভ করে দেওয়া। টু এনকারেজ দেম টু লার্ন নিউ ওয়ার্ডস, নতুন নতুন শব্দ জানার জন্য। অ্যান্ড স্ট্রাকচারগুলো বাই অ্যাকোমোডেটিং মানে তাদেরকে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা তৈরি, তাকে অ্যাকোমোডেটিং বলা হয়। দেম উইথ দোজ, ওইগুলোর সাথে, দ্যাট দে হ্যাভ অলরেডি লার্নড, তারা যেগুলো শিখেছে, থ্রু আ প্রসেস অফ ডিসকভারি, আবিষ্কার পদ্ধতির মধ্য দিয়ে তারা যেগুলো শিখেছে। কোনটা হবে? এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে অপশন 4 will be the correct answer. অপশন 4 will be the correct answer. এখানে কোনো রকমের কোনো সমস্যা কিছু নেই। আমরা বহুবার আলোচনা করেছি কনস্ট্রাকটিভিজম মানে ক্রিয়েটিভিটি, পিয়ার ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক, ডিসকভারি, নতুন নতুন মতামত প্রকাশ করার স্বাধীনতা, এটা হচ্ছে কনস্ট্রাকটিভিজম। এবং এখানে টিচার সেন্ট্রিক হয় না, টিচার ডমিনেট করে না, ছাত্ররা নিজেরাই তারা খুঁজে বের করে। টিচার্স হেল্প লার্নার্স কনস্ট্রাক্ট মানে তৈরি করা। আবার দেখো কনস্ট্রাকটিভিজম থেকে 11তেই কোশ্চেন। দেয়ার নলেজ ইন ইংলিশ বাই গিভিং লার্নার্স আ লট অফ অ্যাসাইনমেন্টস অ্যান্ড প্রজেক্টস দ্যাট উইল লিড টু মাচ প্র্যাকটিস। প্রচুর অ্যাসাইনমেন্ট আর প্রজেক্ট দেবে যেটা প্রচুর প্র্যাকটিস করতে সাহায্য করবে। কারেক্টিং এভরি মিস্টেক, সমস্ত ভুলগুলোকে ঠিক করে দেওয়া। লার্নার মেক্স, যেটা লার্নার তৈরি করে, ভুল করে। গিভিং দ্য রিলেভেন্ট রুল অফ গ্রামারের রুল রেলিভেন্সটা বুঝিয়ে। অ্যাজ ইমিডিয়েট ফিডব্যাক, সঙ্গে সঙ্গে ফিডব্যাক দিয়ে দেয়। এটা অ্যাকচুয়ালি ডিরেক্ট মেথডের একটা পার্ট। গিভিং এক্সটেন্সিভ ল্যাঙ্গুয়েজ ড্রিলস, আবার ল্যাঙ্গুয়েজ ড্রিল করানো। ইন হুইচ লার্নার্স প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ আইটেমস মেকানিক্যালি, সেখানে বারবার একই জিনিস করিয়ে তারা শেখে। না এনেবলিং দেম টু সি দ্য রিলেশনশিপ বিটুইন দ্য প্রায়ার নলেজ অ্যান্ড দ্য নিউ নলেজ, আগের নলেজ এবং নতুন নলেজের মধ্যে যে সম্পর্ক, সেই তাকে আবিষ্কার করতে সাহায্য করা। কোনটা হবে এর মধ্যে? কোনটা ওপেন এন্ডেড? একদম ওপেন, যেটা দিয়ে ক্রিয়েটিভিটি রয়েছে। কনস্ট্রাক্ট মানেই ক্রিয়েটিভিটি কিন্তু রিলেটেড, আমি বলে দিচ্ছি। কনস্ট্রাক্ট মানেই ক্রিয়েটিভিটির সাথে একটা পার্ট এর মধ্যে রয়েছে, এটা আমাদেরকে বুঝতে হবে। কোনটা হবে বলো? অপশন 4, ভেরি গুড। অপশন 4 উইল বি দ্য কারেক্ট আনসার। শুধু আমাকে এটুকু কনফার্ম করো অন্যরা যারা আছো, কোথাও কি বুঝতে অসুবিধা হলো? 4 নম্বরটা উত্তর যদি হয়, স্যার বুঝতে পারলাম না। কোনটা বুঝতে পারলে না? মানেটা হচ্ছে তোমার ধরো আগের নলেজ তুমি যতটা জানো, ধরো আই গো টু স্কুল তুমি জানো, এবার আমি তোমাকে শেখাচ্ছি গোয়িং টু স্কুল আই উইল প্লে।
এই দুটোর মধ্যে সম্পর্ক তুমি যদি বুঝতে পারো তাহলে ল্যাঙ্গুয়েজটা খুব ভালো করে কনস্ট্রাক্ট করতে পারবে যে খুব চটপট, মানে প্রায়র নলেজ। আর আর ঠিক মতো শিখতে পারো। হ্যাঁ, মানে তোমার আগের শিক্ষার সাথে নতুন শিক্ষার যে সম্পর্ক, সেই সম্পর্কটা স্থাপন করতে পারলেই টিচার্স উইল হেল্প লার্নার্স কনস্ট্রাক্ট দেয়ার নলেজ ইন ইংলিশ। যেহেতু এটা ইংলিশের ক্ষেত্রে হচ্ছে, তাদের জ্ঞানটাকে কনস্ট্রাক্ট করতে সাহায্য করবে। মানে আমি কি জানি আর কি জানবো, এর মধ্যে সম্পর্কটা তো বুঝতে হবে, তাই না? তবে তো ইমপ্রুভ করতে হ্যাঁ, পারবে ডে বাই হ্যাঁ, ডে। আর অন্য তাছাড়া হবে না। প্রথম তিনটে পুরোটাই দেখো প্র্যাকটিস, ড্রিল, তারপরে গ্রামার শেখাবে, ঠিক করে দেবে, এগুলো দিয়ে তো নয়। ইংলিশের নলেজ তৈরি করতে গেলে ধরো আজকে তুমি কি আমাদের স্পোকেন ইংলিশের ডেমো ক্লাসে ছিলে? তো প্রথমে একটু ছিলাম, তারপর আচ্ছা অসুবিধার আচ্ছা, কারণে বেরিয়ে ঠিক গেছিলাম। আছে ঠিক আছে, আমি আশা করি এইটুকু বুঝতে পেরেছো। আমি প্রথমেই বলেছিলাম যে মানুষের মধ্যে যে ফিল্টারগুলো থাকে, ব্রেনের মধ্যে যে হ্যাঁ, ব্লকেজ তৈরি হয়, তার সেইটাকে যদি দূর করে দিতে পারে তাহলে ল্যাঙ্গুয়েজ খুব সহজে শিখে ফেলতে পারে। তার মানে আমি কি জানি আর কতটা জানবো, এর মধ্যে একটা সুসম্পর্ক যদি ব্রেনের মধ্যে তৈরি করতে পারি, কোনো রকমের কোনো অ্যাটিটিউড প্রবলেম, কোনো রকমের কোনো ইগোর প্রবলেম যদি না রাখতে পারি, তাহলেই আমি শিখতে পারবো খুব ওপেন হয়ে। সেটাই বলার চেষ্টা করা হচ্ছে এখানেও, দেখো। ঠিক আছে, হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। গুড। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, মানে কি? সিএলটি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং বেসিক্যালি রিপ্লেসড। কাকে রিপ্লেস করেছিল? রিপ্লেস মানে কোনটাকে দূরে সরিয়ে রেখে এই সিএলটি মেথডটা এলো। আমি শুধু একটুখানি বলে রাখি, এটা তোমাদের অনেকে না জানা। পরিবর্তে স্যার, হ্যাঁ, মানে কার কি কার পরিবর্তে? কার পরিবর্তে ব্যবহার করা শুরু হলো, মানে চলছিল ধরো চলছিল, অকে পাল্টে ক এলো, এরকম আর কি। মানে কোন অকে পাল্টে কোন ক এলো, এরকম আর কি। মানে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংটা কার পরিবর্তে ইউজ হওয়া শুরু, কাকে রিপ্লেস করে দিল, মানে সেইটা আর ইউজ হওয়া শুরু হলো না। দেখো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এইটা ভালো করে দেখো। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা এক রকমের কমিউনিকেটিভ, হ্যাঁ কি না? এক রকমের সিএলটি। হ্যাঁ স্যার। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটাকে এক রকমের সিএলটি। সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং আজকে আলোচনা করেছিলাম, যারা ক্লাস করেছিলে স্পোকেনে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমার টেকনিকের মধ্যে এপিএস ছিল, অ্যাক্টিভ সেন্টেন্স, প্যাসিভ সেন্টেন্স, আর সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং। তার মানে এই সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিংটা একটা দুঃসম্পর্কের কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, হ্যাঁ কি না? উত্তর দাও। হ্যাঁ স্যার। আর মোটিভেশনাল টিচিংটাও তাই। তুমি যদি মোটিভেটেড হয়ে থাকো তাহলে তুমি মন খুলে কথা বলতে পারবে। তারপরে মোটিভেশনাল টিচিংটাও একটা দুঃসম্পর্কের পার্ট অফ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। মোটিভেশনালটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, মানে তোমরা যদি মোটিভেটেড হও যে আমি এটা শেখার জন্য যথেষ্ট মোটিভেটেড, তাহলে তোমাকে আর কিছু করার দরকার নেই, তুমি অটোমেটিক্যালি সেটা শিখতে আরম্ভ করে দেবে। মানে তুমি কথা বলতে শুরু করবে, ভুল হবে। ধরো আজকে তোমাকে বোঝালাম যে একটা বাচ্চা যেভাবে পিয়ানো বাজায়, যেভাবে ল্যাঙ্গুয়েজ শেখে, ভুল হলে তার কোনো লজ্জা পায় না, সে ইউজ করেই যায়। তুমি যদি এটাতে মোটিভেটেড হয়ে যাও তাহলে তুমি ভুল করা শুরু করবে, পাত্তা দেবে না, ভুল করা শুরু করবে, পাত্তা দেবে না। সেটাই তো সিএলটি মেথডের আর এক নাম, হ্যাঁ কি না? আমি শুধু হ্যাঁ স্যার। সম্পর্ক স্থাপন করছি, তোমরা শুধু উত্তর দাও হ্যাঁ কি না। তার মানে আমরা উত্তর করবো কোনটা? দুই, স্ট্রাকচারাল টিচিং। স্ট্রাকচারাল টিচিংটা মানে কি? ওই স্ট্রাকচার এবং তার কি প্র্যাকটিস, মানে গ্রামার। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ এক রকমের গ্রামার ট্রান্সলেশন মেথড, তবে তো গ্রামারের স্ট্রাকচার পড়াবো। স্ট্রাকচারাল বলতে কি? ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার মানে কি? গ্রামার, হ্যাঁ কি না? উত্তর দাও। মানে ল্যাঙ্গুয়েজের যে গঠনগুলো, ওটাই তো? গঠন, হ্যাঁ। সাবজেক্ট, হ্যাঁ ভার্ব, অবজেক্ট, হ্যাঁ। আই প্লে ফুটবল, কি হলো বলো, কি বললাম? আই প্লে ফুটবল। এগুলো হচ্ছে সব স্ট্রাকচারাল টিচিং এর অ্যাপ্রোচ। তাহলে এইটাকে পাল্টে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এলো, এবং তার অন্যান্য নামগুলোও দেখো একই রকমের, এগুলোর সাথে আমরা রিলেট করতে পারি। এবার বোঝা গেছে 25-এরটা? হ্যাঁ স্যার। গুড। ইউজিং সংস, রাইমস অ্যান্ড গেমস ইন ক্লাসরুমস, গান, রাইম, গেমস ইন ক্লাসরুম উড হেল্প দ্য চাইল্ড টু। আচ্ছা, এইখানে যেগুলো দিয়েছে, এবারে যারা পরীক্ষা দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2022-এর, সেখানে যে প্রশ্নটা ছিল ল্যাঙ্গুয়েজ ক্যান বি ডেভেলপ থ্রু সিনেমা দেখা, বই পড়া, কালচারাল ইভেন্ট অ্যাটেন্ড করা, হ্যাঁ কি না? ছিল তো? কেউ তো দিয়েছো ছিল নাকি? স্যার। হ্যাঁ স্যার, দিয়েছি স্যার, ছিল এই স্যার। প্রশ্নটাই দেখো, এই প্রশ্নটাই
এই যে ইউজিং সং রাইম গেমস ইন ক্লাসরুম, এটা অ্যাকচুয়ালি কালচারাল ইভেন্টকে ইন্ডিকেট করছে। কালচারাল ইভেন্ট বলতে কালচারাল শুধু প্রোগ্রাম নয়, গল্প পাঠ, হ্যাঁ, ধরো বিভিন্ন রকমের খেলা, ল্যাঙ্গুয়েজের খেলা, গেম লাইক অ্যাক্টিভিটিস, দিজ আর অল পার্ট অফ কালচারাল ইভেন্ট। তাকে অ্যাটেন্ড করতে পারলে একটা বাচ্চার কি ডেভেলপ হয়? ল্যাঙ্গুয়েজ। এবার অপশান দেখি, ওভারকাম শাইনেস, ডেভেলপ কনফিডেন্স অ্যান্ড ইন্টারেস্ট, মোটিভেট টু স্পিক, অল অফ দ্য অ্যাবাভ। আমরা কি বলতে পারি না এই তিনটে দিয়ে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হবে? স্যার বলতে পারেন। দেখো, এটা আমার করানো কোশ্চেন, এখান থেকে কোশ্চেন এসেছিল। শুধু কনসেপ্টটাকে একটু মাথার মধ্যে রাখলেই দেখো কত সহজে আমরা উত্তরগুলো করে ফেলতে পারছি, আর কিছু না। পরেরটা, নলেজ অফ মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজের ভাষার থেকে বেশি ভাষা কি করে, মানে মাল্টিলিঙ্গুয়ালিজম। মাল্টিলিঙ্গুয়ালিজম কি করবে? বিকামস আ বার্ডেন টু দ্য টিচার ইন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, বার্ডেন হয়ে দাঁড়ায়। কনফিউজেস দ্য লার্নার্স ওয়াইল লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ, নতুন ভাষা শিখতে গেলে লার্নাররা কনফিউজ হয়ে পড়ে। মানে প্রথমটা আর দ্বিতীয়টা একই মানে ঘুরিয়ে দিলে। বার্ডেন হচ্ছে টিচারের কাছে, মানে লার্নাররা কনফিউজ হচ্ছে বলেই বার্ডেন। দুটো একই রকম কি না? উত্তর দাও, দুটো একই রকম কি না? তার মানে দুটো একটাও হবে না। আমি যদি এক ধরি তাহলে দুই কেন হবে না? আর দুই যদি ধরি কেন এক হবে না? দুটো সমান তো স্যার, দুটোই নাকি? সমান তো। এই অপশনের খেলাগুলো কিন্তু খেলতে হবে, মানে এক রকমের খেলাই তো, পরীক্ষাটা এক রকমের খেলা, গেস করার খেলা। তো এখানে কোন অপশনকে বাদ দেবো সেইগুলোকে বের করে ফেলি আগে। ইজ ভেরি হেল্পফুল ইন টিচিং এ লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ, এটা সম্পূর্ণ একটা উল্টো দিকের অপশন পেলাম দুটোর সাথে। 3 নম্বর 4 নম্বরটা দেখি, কস্ট ইন্টারফেয়ারেন্স, ইন্টারফেয়ারেন্স মানে বাধা। তার মানে এইটা আর এই লাস্টেরটা একই টাইপের, হ্যাঁ কি না? আচ্ছা, তিনেরটাই তাহলে তাহলে উত্তর কি হবে? উত্তর হবে, আনসার হবে 3। থ্রিটা। আনসার হবে 3। তাহলে মাল্টিলিঙ্গুয়ালিজম বা একটা ভাষার বেশি ভাষার যে জ্ঞান, তাকে আমরা রিসোর্স হিসাবে কাজে লাগাবো। এই প্রসঙ্গে আর একটা উত্তর বলে রাখি, মাদার টাংকেও কিন্তু আমরা রিসোর্স হিসাবে ইউজ করব ল্যাঙ্গুয়েজ শিক্ষাদানের ক্ষেত্রে। মাতৃভাষার জ্ঞান কিন্তু আমরা রিসোর্স হিসাবে ইউজ করব, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। ক্লিয়ার হয়েছে? চলো 28, আর টিচার এনগেজেস মানে কি? নিযুক্ত করা। হার লার্নার্স, তার লার্নারদেরকে নিযুক্ত করে ইন ফান অ্যাক্টিভিটি, মজার খেলা অ্যাক্টিভিটিতে। মানে এই মজার অ্যাক্টিভিটি একটা দূর সম্পর্কের আমরা রিলেট করে বলতে পারি, আর পার্ট অফ কালচারাল ইভেন্ট, হ্যাঁ কি না? যেটা একটু আগে বোঝালাম, ফান অ্যাক্টিভিটি ক্লাসরুমে দূর সম্পর্কের এক রকমের, মানে দুঃসময়ের নয়, দুঃসম্পর্কের কালচারাল ইভেন্টের একটা পার্ট। ফান অ্যাক্টিভিটি মানে সেখানে খেলা হবে, গান হবে, কবিতা হবে, গল্প পাঠ হবে, নাচ হবে, গান হবে, ড্রামা হবে, হ্যাঁ, সংবাদ পাঠ হবে, ফান অ্যাক্টিভিটি কালচারাল ইভেন্ট। এবার দেখি, বিফোর বিগিনিং আর নিউ লেসন। আচ্ছা, খুব ভালো। তাহলে নতুন লেসনের আগে একটা ফান মজার কাজকর্ম ক্লাসে টিচার করছে। দ্য পারপাস অফ দিস অ্যাক্টিভিটি ইজ টু, এর উদ্দেশ্যটা কি? 2012 সিটেটের প্রশ্ন। ডিসিপ্লিন দ্য লার্নার বিফোর দ্য লেসন, লেসনের আগে লার্নারকে ডিসিপ্লিন করে তোলা। আমার মনে হয় না এটা হওয়া উচিত। একটা হবে না। ডাইভার্ট দ্য অ্যাটেনশন অফ দ্য লার্নার, তার মনোযোগকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, এটাও হবে না, এটাও হবে না। রিডিউস দ্য ওয়ার্কলোড অফ দ্য টিচার, টিচারের ওয়ার্কলোডকে কমিয়ে দেওয়া, এটাও হবে না। মোটিভেট অ্যান্ড এনার্জাইজ দ্য লার্নার্স, ভেরি গুড। আমরা যেটা করতাম যখন তোমরা বিএড বা ডিএলএড পড়েছো, তখন যে লেসন প্ল্যান তোমরা বানানো শেখানো হয়েছে তোমাদেরকে, সেখানে কিন্তু এই যে জিনিসটা, এই 4 অপশানটা কতবার করে স্যার ম্যাডামরা বুঝিয়েছেন তোমাদেরকে। সঠিক সময়ে ব্যবহার করতে হবে সেটাকে, মোটিভেট করার জন্য, এনার্জাইজ করার জন্য লার্নারদের। কোনো রকমের কোনো সমস্যা নেই? কনফার্ম করো তো প্লিজ। এবার 29, ইনস্টেড অফ আস্কিং কোশ্চেন্স, প্রশ্ন জিজ্ঞেস করার পরিবর্তে, অ্যান্ড গেটিং আনসার্স, উত্তর পাওয়ার পরিবর্তে, ফ্রম হার লার্নার, মানে তার লার্নারের থেকে প্রশ্ন জিজ্ঞেস করা বা উত্তর পাওয়ার পরিবর্তে, আর টিচার গিভ সাম শর্ট টেক্সট, ছোট টেক্সট দেয়,
টিচার অ্যান্ড আস্ক হার লার্নার্স টু ফ্রেম কোশ্চেন তৈরি করার জন্য তাদেরকে বলে, মানে প্রশ্ন করছে উত্তর, এটা কি, ওটা কে বলেছিল, কে এখানে স্বপ্ন দেখেছিল, কে নদীর তীরে গিয়েছিল, এইসব বোকা বোকা প্রশ্ন না করে তাদেরকে ছোট ছোট টেক্সট দিয়ে তাদেরকে বলে তোমরা কোশ্চেন বানাও এখান থেকে। হার প্রাইমারি অবজেক্টিভ ইস টু 2012 সিটেটের প্রশ্ন জানুয়ারি, তার মেইন যে অবজেক্টিভ সেটা কি, টেক দেয়ার হেল্প ডিউরিং এক্সামিনেশনের সময় তাদের সাহায্য নেওয়া ওই প্রশ্নগুলো থেকে। মেক দ্য লার্নার্স রিয়েলাইজ দ্য ডিফিকাল্টিজ ফেসড বাই টিচার ইন প্রিপেয়ারিং কোশ্চেন পেপার তৈরি করতে যে কত কষ্ট হয় টিচারদের, এটা ছাত্রছাত্রীদেরকে বোঝানোর জন্য। বাপরে বাপ। এনহ্যান্স দ্য লার্নার্স অ্যানালিটিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, এটা কিন্তু খুব একটা ভালো অপশান পেলাম, তাদের বিশ্লেষণ এবং জটিল চিন্তাভাবনা ইমপ্রুভ করার জন্য, এটা একটু টিক দিয়ে রাখলাম। ট্রেন দ্য লার্নার্স অ্যাজ গুড কোশ্চেন পেপার সেটার, ভালো কোশ্চেন পেপার সেটার যাতে হয় তার জন্য লার্নারদেরকে ট্রেনিং দেওয়া। কোনটা হবে? 3 স্যার। 3 হবে। প্রশ্ন একটু ভালোভাবে পড়ে মানে বুঝতে পারলে উত্তর পেরে যাবে, হ্যাঁ, কোনো সমস্যা কিছু নেই। এবং আজকের এই সিরিজের লাস্ট কোশ্চেন কি দিয়েছে, সাবস্টিটিউশন টেবিল ড্রিল হেল্পস টিচার্স ইন। সাবস্টিটিউশন টেবিল ড্রিল এক রকমের গেম মানে কী বলবো, ওয়ার্ড গেম, একটা করে ওয়ার্ড বাদ দিয়ে দিয়ে একটা মেন যে পার্টটা সেই পার্টে পৌঁছানোর যে খেলা, হ্যাঁ। স্যার ওটা প্রথমটা মানেটা কি, সাবস্টিটিউশন মানে? সাবস্টিটিউশন মানে পরিবর্তন, ধরো আই প্লের পরিবর্তে একটা অন্য ওয়ার্ড দিতে হবে রিলেটেড, এভাবে খেলা এক ধরনের। এবং সেটাকে বারবার করে একই রকমের জিনিসকে ড্রিল মানে বারবার প্র্যাকটিস করা। টিচারদেরকে কি হেল্প করে, ডেভেলপিং ফ্রি রাইটিং স্কিল, মুক্ত লেখনী বা লেখনী স্কিলকে ইমপ্রুভ করে। ইমপ্রুভিং দ্য ফ্লুয়েন্সি অফ লার্নারদের কি ফ্লুয়েন্সি বাড়ে। আচ্ছা, ড্রিলের সাথে ফ্লুয়েন্সির সম্পর্ক খুব একটা নেই বললেই চলে। ড্রিলের সাথে কি হয়, একই জিনিসকে বারবার করে আমরা অ্যাকিউরেসি ডেভেলপ করতে পারি, যাতে সে সঠিকভাবে করতে পারে বা তাকে ওই জিনিসটা করতে। ফ্লুয়েন্সি বলতে ফ্লুয়েন্সিটা অন্য জিনিস, ফ্লুয়েন্সিটা হচ্ছে সে নিজে থেকে ক্রিয়েটিভিটির মাধ্যমে তার ওয়ার্ডগুলো চলে আসবে, যেটা প্র্যাকটিস করেছে সেটা মুখস্থর মতো বলা নয়। ইমপ্রুভিং এটা হলো ইভ্যালুয়েটিং দ্য লিসেনিং স্কিল ইমপ্রুভ করা। গিভিং কন্ট্রোলড ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস। তোমরা এবার বলো, সাবস্টিটিউশন টেবিল ড্রিল করছে, ধরো একটা খেলা হচ্ছে, ছক লিখলাম আই প্লে ফুটবল, পরে তোমাকে অনেকগুলো ওয়ার্ড দিলাম, দিয়ে বললাম প্লের পরিবর্তে এখানে করো, তো বললো আই পাস টাইম উইথ ফুটবল, হতে পারে এই ধরনের একটা খেলা। তো এটা কি হতে পারে, ফ্লুয়েন্সি অফ লার্নারের ফ্লুয়েন্সি কিন্তু নয়, এবং সেটাকে ড্রিল বলছে, মানে যেটা ওই ওয়ার্ড ব্র্যাকেটে দেওয়া আছে সে তো আর নিজের ক্রিয়েটিভিটিতে করবে না, ওখানে যে ওয়ার্ড দেওয়া আছে সেই ওয়ার্ড দিয়ে সে পাল্টে দিল, দিয়ে সেটাকে বারবার প্র্যাকটিস করছে। তার মানে এটা কি হচ্ছে, এক ধরনের প্র্যাকটিস হচ্ছে, ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস হচ্ছে, এবং সেটা একটা কন্ট্রোলড ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস চলছে, যেহেতু ড্রিল প্র্যাকটিস চলছে এবং টিচার সেটা ইউজ করতে পারছে। মানে দিস ইজ ওয়ান অফ দি এক্সাম্পলস অফ কন্ট্রোলড ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসেস। বোঝা গেছে? হ্যাঁ স্যার।